হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর 2023 সালে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান, আপনার যদি লক্ষ্য থাকে যে আমি 2023 সালে একজন ওয়েব ডেভেলপার হব এবং সেটা দিয়ে আমি ফ্রিল্যান্স কাজ করব বা আমি জব করব, সো সেটা আপনি পরে ডিসাইড করতে পারবেন যে আপনি ফ্রিল্যান্স কাজ করবেন নাকি জব করবেন। আর ওয়েব ডেভেলপিং এই সেক্টরটা যখনই আমি বলি তখনই একটা কথা আপনারা প্রায় শুনবেন, সেটা হলো মোস্ট ডিমান্ডিং স্কিল এইটা, অথবা হাইয়েস্ট পেইং স্কিলের ভিতরে অন্যতম একটা স্কিল হলো ওয়েব ডেভেলপিং। অথবা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট ধরেন বা আপনি অ্যাপ ডেভেলপমেন্ট ধরেন, যেটাই ধরেন না কেন, এই 3-4টা কিন্তু খুবই আপনার হাইয়েস্ট পেইং স্কিল বা আপনার মোস্ট ডিমান্ডিং স্কিলের ভিতরে পড়ে। আর এগুলো শিখতে একটু টাইম বেশি লাগে এবং আপনি যদি প্রপার ওয়েতে না শিখেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে ওয়েব ডেভেলপিং বলেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন সেটা কিন্তু আপনি শিখতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি মেইনলি একটা রোডম্যাপ বলবো, যে রোডম্যাপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি নেক্সট 6 মাস বা 7 মাসের ভিতরে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন এবং আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। সো সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। লেটস স্টার্ট। ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতে গেলেই শুরুতেই বলতে হয় যে এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্কিল এবং হাইয়েস্ট পেইং স্কিলের মধ্যে অন্যতম। সো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি জবের ক্ষেত্রে যদি যান বা আপনি যদি ফ্রিল্যান্স কাজ করতেও যান তাহলে কিন্তু আপনি অনেক হাই স্যালারিতে জব করতে পারবেন বা হাই বাজেটে আপনি ফ্রিল্যান্স কাজ করতে পারবেন। এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো আপনি প্রোগ্রামিং করে করবেন, আর একটা হলো আপনি বিভিন্ন ধরনের সিএমএসে কাজ করে দেন যে কোনো একটা ওয়েবসাইট বানাবেন এবং সেইটা আপনি বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করবেন। আর সেটা করতে আসলে কোনো প্রোগ্রামিং নলেজ তেমন জানার দরকার নেই, বা যদি আপনি প্রোগ্রামিং করে করতে চান তাহলে কিন্তু আপনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানা দরকার। সো আজকে আমি দুইটার কথাই বলবো, যে কিভাবে আপনি প্রোগ্রামিং করে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন, অথবা আপনি বিভিন্ন ধরনের সিএমএস দিয়ে কিভাবে কাজ শিখে সেখান থেকেও আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে আপনি ফ্রিল্যান্স কাজ করতে পারবেন, আপনি জবও করতে পারবেন। আপনি যদি প্রোগ্রামিং শিখে একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে মূলত তিনভাবে হতে পারেন। একটা হলো যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন, অথবা আপনি ব্যাক এন্ড ডেভেলপার হতে পারেন, অথবা আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপারে মেইনলি আপনার 3টা কোডিং স্কিল থাকা দরকার। একটা হলো HTML, সেকেন্ড হলো CSS, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট। এই তিনটাই কাজ করবে মেইনলি ওয়েবসাইটের যে ভিজুয়াল যে লুকটা, লাইক ফ্রন্ট সাইডের যে লুকটা যেভাবে শো করবে বা কোন কালার হবে, কি ফন্ট হবে বা কিভাবে সেটা শো করবে। সো এই ডিজাইনটা করার জন্য মেইনলি আপনার একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে নলেজটা লাইক HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়বে। HTMLটা মেইনলি আপনার যে বিভিন্ন ধরনের কন্টেন্ট, টেক্সট, আপনার ইমেজ তো আপনার একটা সাইডে বসাতে হবে, সো সেই সবে কাজে দেয়। এবং CSSটা মেইনলি কাজে দেয় এইগুলো স্টাইল করার জন্য, লাইক কালার করার জন্য, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এবং জাভাস্ক্রিপ্টটা মেইনলি প্রয়োজন হয় যখন আপনি একটা সাইটে অ্যানিমেশন দেবেন বা একটা এন্ট্রান্স অ্যানিমেশন দেবেন, বা ওটা আরও অ্যাপেলিং করার জন্য আপনার জাভাস্ক্রিপ্টটা প্রয়োজন হয়। আর এই 3টা কোডিং স্কিল শেখার জন্য আপনার 2 থেকে 3 মাসের মতো সময় লাগবে। আপনি যদি A to Z সব কিছু শিখতে চান, লাইক HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের বেসিক থেকে শুরু করে একটু মিডিয়াম লেভেলে যদি আপনি শিখতে চান তাহলে আপনার 2 থেকে 3 মাসের মতো ডেডিকেটেড ওয়েতে শিখতে হবে। আর তখনই আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন। এখন শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়েও আপনি কিন্তু ফাইবারে এবং আপওয়ার্কে কাজ করতে পারবেন। আর এখন কথা হলো, আপনি যদি একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান তাহলে আপনি PHP শিখতে পারেন, আপনি পাইথন শিখতে পারেন, অথবা আপনি জাভা শিখতে পারেন, অথবা আপনি রুবি শিখতে পারেন। তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে চাচ্ছেন আপনার কাজের জন্য। সো আপনি ডিসাইড করবেন যে আপনি কি PHP শিখবেন নাকি জাভা শিখবেন নাকি আপনি পাইথন শিখবেন। সো যেটাই আপনি ডিসাইড করুন না কেন সেটা আপনি কন্টিনিউয়াসলি, যদি শুধুমাত্র আপনি ব্যাক এন্ডে কাজ করবেন, আপনি চাচ্ছেন না যে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করবেন, আপনি শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করবেন, তাহলে বলবো যে আপনি 6 মাস যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে সেইটার ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াসলি আপনি কাজ করবেন। আর এটা শেখার জন্য আপনার একটা কোর্স করা লাগতে পারে, যদি কোর্স করা লাগে সেটাও আপনার করতে হবে, কারণ যেহেতু এটা একটু হার্ড। সো এটার ক্ষেত্রে আপনি একটু এক্সপার্ট হতে গেলে আপনার টানা 6 মাস যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি সেটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি শুধুমাত্র PHP শিখতে চান তাহলে বলবো যে 6 মাস শুধুমাত্র আপনি PHP নিয়ে কাজ করেন। আপনি যদি জাভা শিখতে চান তাহলে বলবো 5 থেকে 6 মাসের মতো অ্যাটলিস্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার প্রতি সময় দেবেন। আর আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রন্ট এন্ডের যে নলেজগুলো আছে সেগুলো আপনার শিখতে হবে। দেন আপনার সাথে আপনার ব্যাক এন্ডের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার ফুললি শিখতে হবে, তাহলেই আপনি আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন।
আর যদি আমি বলি যে কোনটার ডিমান্ড বেশি, তাহলে বলবো যে আপনার ফ্রন্ট এন্ডের ডিমান্ড তুলনামূলক আপনার ব্যাক এন্ডের চেয়ে একটু কম। আর দেন ফ্রন্ট এন্ডের পরে হলো ব্যাক এন্ড। যে একজন ব্যাক এন্ড ডেভেলপার তার কিন্তু আপনার প্রাইসটাও বেশি থাকে এবং আওয়ারলি চার্জটাও কিন্তু বেশি থাকে, মার্কেট প্লেস বলেন বা জবের ক্ষেত্রে বলেন। আর আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে আপনার কিন্তু সবচেয়ে ডিমান্ড বেশি, কারণ আপনি ফ্রন্ট এন্ডও পারেন, আপনি ব্যাক এন্ডও পারেন, আপনি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ডাটার প্রবলেম সলভ করতে পারবেন। সো এই জন্য যারা আসলে ফুল স্ট্যাক ডেভেলপার তাদের ডিমান্ড বলেন এবং তাদের স্যালারি বলেন সবচেয়ে বেশি হয়। আর তারপরে আসে ব্যাক এন্ড ডেভেলপারদের, দেন আসে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের। আর এখন কথা হলো, আপনার যদি প্রোগ্রামিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে কি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন কি না? সো এইটা একটা বড় কোশ্চেন, কারণ অনেকেই আছে যাদের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভাল লাগে না বা কোডিং করতে ভাল লাগে না। সো তারা কি আদৌ একজন ওয়েব ডেভেলপার হতে পারবে কি না? জি, অবশ্যই পারবেন। সো সেই জন্য আপনি বিভিন্ন ধরনের সিএমএস নিয়ে কাজ করতে পারেন। লাইক আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, আপনি উইক্স নিয়ে কাজ করতে পারেন, আপনি শপিফাই নিয়ে কাজ করতে পারেন, আপনি জুমলা নিয়েও কাজ করতে পারেন। সো এইগুলো হলো আপনার বিভিন্ন ধরনের সিএমএস, লাইক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর আমি মেনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। আমার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে না বা আমার কোডিং করতে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করি এবং সেটা দিয়ে আমি লাস্ট 5 থেকে 6 বছর আমি কাজ করতেছি সেম স্কিল দিয়ে, যেটা শুধুমাত্র কাস্টমাইজ করে, যেখানে আমার কোনো কোডিং নলেজ দরকার পড়ে নাই। সো আপনাদের যদি কোডিং ল্যাঙ্গুয়েজ ভালো না লাগে বা আপনার কোডিং করতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনি ইজিলি বিভিন্ন ধরনের সিএমএস নিয়ে কাজ করতে পারেন। আর যদি আমি বলি যে সবচেয়ে পপুলার সিএমএস কোনটা বা সবচেয়ে বেশি ওয়েবসাইট আসলে কোন প্ল্যাটফর্মে আছে, সেটা হলো ওয়ার্ডপ্রেসে। সো ওয়ার্ডপ্রেস নিয়ে আমি কাজ করি, সো এটা নিয়ে আমার ভালোই অভিজ্ঞতা আছে। ইভেন আমার একটা কোর্সও আছে যেটা আমি করাচ্ছি, যে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, যেখানে আমি ফুললি দেখাবো যে কোডিং ছাড়া কিভাবে আপনি A to Z লাইক একটা ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে পারবেন। ই কমার্স ওয়েবসাইট কীভাবে বানাতে পারবেন, আপনি কীভাবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে কাজ করবেন। সো সেই সব নিয়ে আমার একটা কোর্স আছে, যদি আমার পেজে যান তাহলে দেখতে পাবেন, অথবা আপনি যদি ফেসবুকে মেসেজ দেন তাহলে কিন্তু এটা ডিটেলস পেয়ে যাবেন। আর ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনি যদি 3 থেকে 4 মাস সময় দেন তাহলে কিন্তু আপনি ফুললি সেটা আয়ত্তে আনতে পারবেন। তো এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন। আপনি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সেটা নিয়ে একটু লং টার্মের কথা চিন্তা করে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার বা একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, অথবা আপনি বিভিন্ন ধরনের সিএমএস নিয়ে কাজ করতে চান, এটা আসলে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আর শুধুমাত্র যদি সিএমএস নিয়ে কাজ করেন তাহলে বলবো, যদি আপনি ওয়ার্ডপ্রেস পান তাহলে উইক্সটা অলমোস্ট সিমিলার বা শপিফাইটাও প্রায় সিমিলার। সো একটা যদি আপনি শিখেন বা আপনি যদি পারেন তাহলে কিন্তু নেক্সটটা আপনার শিখতে বা আপনার দেখতে অত বেশি কষ্ট হবে না। সো আপনি একাধিক সিএমএস নিয়ে কাজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।